এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার বিকেলের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অনলাইন সিস্টেম অনুযায়ী ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি এই অঞ্চলে নতুন একটি অক্ষরেখাও তৈরি হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। আজ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরে 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তো এই মুহূর্তে অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ মোটের ওপর পরিষ্কার রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দিকে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। উত্তর 24 পরগনা, নদিয়ার কিছু অংশ মেঘাচ্ছন্ন পরিবেশ দেখাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই বিভাগেও মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। তো এই মুহূর্তে কোন কোন এলাকায় বৃষ্টিপাত চলছে আমরা দেখে নেব। যেমনটা বললাম, খুলনা তার সঙ্গে বরিশালে একটু বৃষ্টিপাত চলছে, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন ভাগটাই বেশি রয়েছে, মেঘলা আকাশটা বেশি রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত চলছে না। তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কলকাতার আশেপাশে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে এবং এই বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন অঞ্চলে বা কোন কোন স্থানে এই বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। তার আগে প্রথমেই দেখে নেব বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে সকালের যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে, মর্নিং বুলেটিন, সেখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো যেমনটা বলা হলো, এই মুহূর্তে লেটেস্ট যেটা আপডেট আসছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটি 12 ঘন্টার মধ্যে অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে এবং সেই একই জায়গাতে কিন্তু এই নিম্নচাপটি তৈরি হবে। অনলাইন সিস্টেম দেখাচ্ছে ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তারাও কিন্তু বলছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার বিকেলের মধ্যে এটা নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি এই মুহূর্তে ওই অঞ্চলে আরও একটি অক্ষরেখা তৈরি হয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, তার পার্শ্ববর্তী উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত নতুন অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি গুজরাট, তার সঙ্গে মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ, ছত্তিশগড় হয়ে বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জন্যই দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, তার সঙ্গে ঝাড়খণ্ড, তার পাশাপাশি ছত্তিশগড় এই অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে 26 তারিখ অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে 1 জুলাইয়ের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। হালকা থেকে মাঝারি বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় থাকবে, তার সঙ্গে দমকা বাতাস থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। মূলত ওই গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে, 2 মেদিনীপুর, তার সঙ্গে 2 24 পরগনা, পাশাপাশি কলকাতা, হাওড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই অঞ্চলে কিন্তু দমকা বাতাস থাকবে, কারণ ওই দিকটাতে ঘূর্ণাবর্তটা অবস্থান করছে। আপনাদের দেখাবো যে এই সমস্ত অঞ্চলে কিন্তু দমকা বাতাসটা থাকবে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা দক্ষিণ 24 পরগনা এই দিকেই যেহেতু ঘূর্ণাবর্তটি রয়েছে, যার জন্য এই সমস্ত জেলাগুলিতে দমকা বাতাসটা থাকবে, যে কারণে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টিপাত বাড়বে, হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে 26 থেকে 28 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত এই পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে 24 ঘন্টা পর থেকে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে 28 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে 28 তারিখ অর্থাৎ শনিবার দিন ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকলেও উত্তরবঙ্গে কিন্তু 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরে বলছে 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা পাতলা অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বলা হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে, কারণ ঘূর্ণাবর্তটি যেহেতু এই দিকে বেশিটা রয়েছে, যে কারণে এই পশ্চিমের জেলাগুলিতে বেশি প্রভাব থাকবে, যার ফলে 2 মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম,
বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশ ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসও থাকবে। 27 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। 27 তারিখ থেকে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 27 তারিখের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 28 তারিখ শনিবার দিন উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা থাকছে। তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 28 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এই সময় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে 28 তারিখের পাশাপাশি 29 তারিখ, 30 তারিখের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দিয়ে আবার 1 জুলাই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, অনলাইন সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে কি আপডেট আছে। তো এই মুহূর্তে বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং বৃষ্টিপাত কিছুটা থাকলেও এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। দমকা ঝোড়ো বাতাস থাকবে অস্থায়ীভাবে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, কিছুটা হুগলি অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ সহ দমকা বাতাস, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে। বাংলাদেশের কিছুটা চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে। তো পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি বিকেলের দিকে এই বৃষ্টিপাত আরো বেশি থাকবে। ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যেতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, তার সঙ্গে হুড়া, রঘুনাথপুর, মুড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাতটা থাকছে বৃহস্পতিবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাত থাকছে। নদীয়াতে সামান্য মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। তবে কলকাতা, হাওড়া, হুগলির কিছু অংশে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া এই সমস্ত অঞ্চলে বেশি বৃষ্টিপাত থাকছে। মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের কিছুটা চট্টগ্রাম, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, আর এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং এই বৃষ্টিপাত ওই সন্ধ্যে রাত পর্যন্ত থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও সন্ধ্যে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়ার কিছু অংশ বৃহস্পতিবার সন্ধ্যের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। কন্টাই, দীঘা, মন্দারমণি, খাজুরি, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি বৃষ্টিপাত থাকছে। তো পশ্চিমের জেলাগুলি সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। আমরা দেখে নেব বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে বৃহস্পতিবার 24 ঘন্টায় কেমন থাকছে। যেমনটা বললাম, পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকছে। তবে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। যেমনটা বললাম, 24 ঘন্টা পর থেকে ওই বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে বৃহস্পতিবার গভীর রাত থেকে বেশি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে খুলনা, তার সঙ্গে বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের দিকেও বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত থাকছে এবং সকালের দিকে এই বৃষ্টিপাত আরও বাড়ছে। অর্থাৎ শুক্রবার দিন পরবর্তী 24 ঘন্টায় 27 তারিখে বৃষ্টিপাত বাড়বে, কারণ ঘূর্ণাবর্তটি আরও কিন্তু প্রভাব শুরু হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই দিকে কিন্তু শুক্রবার দিন 27 তারিখ ভোররাত থেকে বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে দিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ছে এবং পাশাপাশি 27 তারিখ সকাল থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তার সঙ্গে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি অংশ থাকছে 27 তারিখ শুক্রবার দিন মেঘাচ্ছন্ন পরিবেশ, বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো 27 তারিখ পুরো 24 ঘন্টা ধরেই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। শুক্রবার দিন এই ঘূর্ণাবর্তের বেশি প্রভাব থাকবে। শুক্রবার দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরো বেশি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার দিন বেশি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা বাতাসও থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখের দিকে অর্থাৎ শুক্রবার দিন রাত থেকে 28 তারিখ ভোররাতের মধ্যে আবারও উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনে
28 তারিখ অর্থাৎ শনিবার দিন ভোরের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ 28 তারিখের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ শুক্রবার দিন রাত থেকে শনিবার দিন ভোর রাতের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে এবং শুক্রবার দিন 27 তারিখের দিকে যেহেতু রথযাত্রা রয়েছে, যে কারণে শুক্রবার দিন মেঘাচ্ছন্ন পরিবেশ তো থাকছে সারাদিনমান দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি বৃষ্টিপাতও থাকছে, ভারী বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে। শুক্রবার দিন গভীর রাত থেকে শনিবার ভোর রাতের মধ্যে আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে। তো বন্ধুরা, বিরাট বড় আপডেট আসছে। শুক্রবার থেকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। শুক্রবার থেকেই রথযাত্রার দিন থেকে বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশের দিকে। এবং শনিবার রবিবার এদিকে দেখতে পাচ্ছেন একদম রবিবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমছে এবং সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম থাকছে। সোমবার দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। সেই ঘূর্ণাবর্তটি সরাসরি দক্ষিণবঙ্গের ওপরে প্রবেশ করছে সোমবার দিন। সোমবারের পর 1 জুলাই দিকে আবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে এবং ঘূর্ণাবর্তটি ঠিক দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে। 12 ঘন্টার মধ্যে কিন্তু এটা আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হয়ে যাবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বিরাট বড় আপডেট আসছে। 24 ঘন্টা পর থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি আর পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে। 24 ঘন্টা পর রথযাত্রার দিন থেকে আস্তে আস্তে আবহাওয়াতে বদল শুরু হয়ে যাবে এবং তারপর শুক্রবার রাত থেকে শনিবার ভোরাতের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।